খেয়াল করো, আমরা ক্লাসটা রেকর্ডও করছি, ঠিক আছে? যাতে করে আমরা এই ক্লাসের টোটাল রেকর্ডিংটা আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে দিয়ে দিব। তো ক্লাসটা করার পরে পরবর্তীতে যদি মনে হয় যে না তোমার কোথাও সমস্যা হচ্ছে, তুমি এই ভিডিওগুলো দেখে আসতে পারবা। তো আমরা এটা মোস্ট প্রবাবলি ২ টা ক্লাস, আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাস হয়তো এটা ওপেন রাখবো। কিন্তু এর পরবর্তীতে এটা প্রাইভেট করে দেয়া হবে। শুধুমাত্র যারা কোর্সে এনরোল করবে তারাই পাবে এখানে। তো টোটাল তুমি ২ মাসে মানে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস টোটাল এখানে ভিডিও পাবা হচ্ছে 100 প্লাস, ১০০ টার উপরেও ভিডিও পাবা। প্রত্যেকটা ক্লাস আমরা এখানে আপলোড দিয়ে দিব। তো যেহেতু আজকে শুরুর ক্লাস, আমি তোমাদেরকে বলি আগে, আমরা চ্যাপ্টার তো হিসেব করলে এখানে প্রায় ১৭টা চ্যাপ্টারই এবছর এইচএসসি সিলেবাসে আছে, তাই না? তাই কি না? তোমরা একটু সবাই মোবাইলটা সাথে নিয়ে বসবা। আমি কোশ্চেন জিজ্ঞেস করলে সাথে, সাথে একটু আনসার দিবা। কেমন? তাহলে আমরা হয়তো খুব দ্রুত আগাইতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। কি বলো সবাই? আমাদের এই ১ম ক্লাসটা হবে হচ্ছে যে শুধুমাত্র সেট নিয়ে। সবাই কি লেখা দেখতেছো? সবাই লেখা দেখতেছো কিনা? আমি বললাম যে তোমরা সবাই একটু স্পিকারটার সাথে নিয়ে বসো, মোবাইলটার সাথে নিয়ে বসো। আমি জিজ্ঞেস করলে সাথে, সাথে আনসার দিবা। টেক্সটের দরকার নাই। একটু সাথে, সাথে রেসপন্স করলে আমরা তাড়াতাড়ি আগাইতে পারবো এই জায়গাটাতে। আমাদের আর ৩০ মিনিট বাকি আছে। আমাদের প্রত্যেকটা ক্লাস এখানে এখন প্রত্যেক মিটিংয়ে আমরা ৪০ মিনিট নিতে পারবো। আমরা ১০টা ৪০ এ আরেকটা লিঙ্ক দিব। মানে এখানে ২ টা লিঙ্ক পাবা তুমি। তো আমরা এই ০.৫ ঘন্টা নষ্ট করে লাভ নাই। তোমরা শুনতেছো কিনা, লেখা দেখতেছো কিনা আমাকে ফাইনাল একবার বলো। ওকে, ফাইন। আমরা মেইন বইয়ের ম্যাথগুলো কম বেশ সেটের বেলায়, শুধু সেটের বেলায় সবাই পারি। পারি না? আচ্ছা, মেইন বইয়ের ম্যাথগুলো পারবা সবাই। তো আমরা আজকের ক্লাসটা শুধু সেটের উপর নিচ্ছি। ফাংশন হবে আগামীকালকে। তো তুমি আজকে দেখো যে সেট নিয়ে কি, কি রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? আমরা আপাতত শুধু সিকিউরটা দেখাচ্ছি এখানে। তো ওই যে বললাম ১০০টার উপরে ভিডিও শুধু এই চ্যানেলে থাকবে। আমি আশা করব যে সবারই ইনশাআল্লাহ যে পুরো বই আসলে এখানে কভার হয়ে যাবে। তো আসো আমরা যাই। এখন সেট তো তুমি দেখে আসছো যে ভাই বা সেট ২ ধরনের হয়, তাই না? বলতে পারবা কয় ধরনের? কি লিখছি এখানে? কি লিখছি? আরেকটা কি? সেট তাহলে ২ রকমের হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। এরপর আবার কোয়েশ্চেন জিজ্ঞেস করলে কেউ যদি আনসার না দাও আমি গ্রুপ থেকে বের করে দিব। আমরা এখানে দরকার হলে ২ জন পড়বো। একটু সিরিয়াসলি পড়তে হবে কারণ এটা আমরা আগেই বলছি এটা এখানে কিন্তু আমরা কোনো ধরনের মজা মস্করা করার জন্য এখানে কেউ আসি নাই। আমরা সিরিয়াসলি ০.৫ ঘন্টা পড়বো, কোয়ালিটি পড়া পড়বো।
তাই জিজ্ঞেস করলে সাথে সাথে আনসার দিবা। সেট ২ ধরনের হয়। একটা হচ্ছে তালিকা, একটা হচ্ছে কি? গঠন। তো তালিকা যেটা ছিল, তালিকাটা কিভাবে ছিল? যে ভাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার কিছু মান দেয়া থাকবে এবং এই মানগুলা ধরলাম কমা দিয়ে দেয়া থাকবে। এরকম কিছুই তো দেখছিলাম, রাইট? আচ্ছা। গঠন পদ্ধতি এটাও একটা সেট। এখানেও সেকেন্ড ব্র্যাকেট থাকবে। কিন্তু এখানে যেরকম বিস্তারিত বলে দিছে, প্রত্যেকটা মান বলে দিছে, এখানে প্রত্যেকটা মান বলবে না। টিচার বলবে যে, "ভাই তোমার কাছে কিছু মান থাকবে যেগুলো x এর মধ্যে থাকবে। যেন এবং তোমার এই মানগুলা সবগুলা ধরে নিবা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে।" বলা হইছে এই স্বাভাবিক সংখ্যাগুলো বা x such that x বলল হচ্ছে যে তুমি এগুলা সব বিজোড় সংখ্যা নিবা। এরকম কিছু জিনিস বলে না? পাইছো বইয়ে? পাইছো কিনা? হ্যালো? আচ্ছা। তাহলে তালিকা পদ্ধতিতে প্রত্যেকটা উপাদান আলাদা করে বলে দিছে। গঠন পদ্ধতিতে প্রত্যেকটা উপাদান আলাদা করে না বলে দিয়ে এদের মূল জিনিসটা বলে দেয়া আছে। তাই তো? আচ্ছা। তাহলে আমি যদি এখানে একটা ফাইনাল জিনিস লিখি যে ধরলাম আমার একটা সেট এটার নাম হচ্ছে A এবং এই সেটের মধ্যে মান আছে হচ্ছে ধরলাম ১, ৩, ৫, ৭, ৯। আমি ঠিক এই সেটটাকেই আবার লিখতেছি যে আমার এই মানগুলো ধরে নিলাম সব x এবং এই মানগুলা সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেন আমার এই x এর মানগুলা সবগুলো হবে হচ্ছে কি? বিজোড় স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং আমি বলে দিছি যে আমার এই সংখ্যাগুলার লিমিটেশন আছে এবং মানগুলা হচ্ছে ১ এর সমান। দেখো তো একই জিনিস কিনা? উপরের এই সেটটাকে দেখো আর নিচের এই সেটটাকে দেখো। ২ টা কি একই কথা বলতেছে কিনা? আর কেউ নাই এখানে? তোমরা দেখো রেসপন্স না করলে আমি বললাম এখানে আমি কিন্তু বের করে দিব। এতটুক পর্যন্ত কেউ বুঝো নাই এমন কিছু আছে কিনা? তাইলে আমাকে বলো যে এটা কি ধরনের সেট? এটা কি এটা কি ধরনের সেট? আচ্ছা, তালিকাতে তাহলে সব ডিটেইলস বলে দেয়া থাকে, গঠনে জাস্ট মূল জিনিসটা বলে দেয়া থাকে, তাই না? এই কারণে গঠন সেটের আরেকটা নাম আছে। বলতে পারবা কেউ? সেট গঠন পদ্ধতির আরেকটা নাম আছে। এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। এটাকে বলা হয় রুল মেথড। কি বলে? রুল মেথড। সেট গঠনের আরেকটা নাম হচ্ছে যে rule method। পারবে তো? পারবা কিনা? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা দেখছো দেখছো। এখন আমরা মূল পয়েন্টটাতে চলে যাই। আমরা সেট থেকে কয় টাইপস এর ম্যাথ আসে আমরা ওই টাইপগুলো দেখব। তোমাদের কারোই খাতায় নোট করার দরকার নাই। তোমরা জাস্ট শুধু দেখবে এখন। নোট করবা হচ্ছে যখন এটা ইউটিউব চ্যানেলে চলে যাবে ওখান থেকে দেখে দেখে নোট করবা। ঠিক আছে কিনা সব? ওকে, এখন আমরা টাইপ 1 এর ম্যাথ দেখব এবং তুমি যখন বাসায় পড়বা তুমি শুধু জাস্ট এই টাইপের ম্যাথগুলো করবা। ঠিক আছে? এই ধরো টিচার একটা কোশ্চেন করলো যে ভাই একটা নাম্বার হচ্ছে ৩৫ আরেকটা নাম্বার বললো হচ্ছে ৪৫। হুম? টিচার বলছে ৩৫ ও ৪৫ এর সকল গুণনীয়কের গুণনীয়কের ছেদ সেট নির্ণয় করো। দেখি কেউ আমাকে বলো যে ছেদ সেট মানেটা কি? বলতে পারবা?
পারবা বলতে? কাসফিয়া? আরে আমি জিজ্ঞেস করলাম পারবা কিনা বলতে। বাকিরা কই? তাকিয়া তাবাসসুম পারবা? সামিহা? কাসফিয়া? কোনটা বুঝতেছো না? ওকে, শোনো ভালো করে। তুমি পড়ছো ছেদ সেট কি? ছেদ সেটকেই তুমি এতদিন ধরে জানে আসছো যে ইন্টারসেকশন চিহ্নটা মনে আছে? ইন্টারসেকশন তো আমরা সবাই চিনি। তো ইন্টারসেকশন যা ছেদ সেটও তা। এবার ক্লিয়ার? এখন কথা এটা না। এখন কথা হইতেছে উনি ২ টা সংখ্যা দিছে আমাদেরকে। একটা বলতেছে ৩৫, একটা বলতেছে কত? ৪৫। এটার কি বের করতে বলছে আমাকে? এগুলোর গুণনীয়কের। আচ্ছা, গুণনীয়ক। আমরা পুরোটাতে না যাই। কোশ্চেনটা ফিল করো, দেখো। ধরো আমি তোমাকে বললাম যে ৬ এর সাথে ২ গুণ করলে কত হয়? ১২ হয়। এই যে ১২ টা পাইছো, যে গুণফলটা পাইছো, এটাকে গুণিতক বলে। কি বলে? গুণিতক। কিন্তু সরি, ১২ আসার সময় কাকে, কাকে লাগছে তোমার? ৬ কে আর ২ কে লাগছে না? লাগছে কিনা? এদেরকে বলা হয় গুণনীয়ক। কি বলে? গুণনীয়ক। তাইলে আমি যদি তোমাকে বলি যে ৫ এর সাথে ৯ গুণ করলে ৪৫ হয়। তাইলে ৪৫ টা হচ্ছে এখানে গুণিতক। আর এই ৯ এবং ৫ এর হচ্ছে কি? গুণনীয়ক। ক্লিয়ার? আচ্ছা, গুণনীয়ক, গুণিতক বুঝছি সবাই? আচ্ছা। এখন ওরা বলতেছে হচ্ছে যে গুণনীয়ক লাগবে। কার, কার? ৩৫ আর ৪৫ এর। তো আসো দেখি আমরা এটা কিভাবে সমাধান করব। আমি ডিরেক্ট আনসারটাই লিখে দেই। এই পার্টটা বুঝার জন্য ছিল। তুমি ফার্স্টে এখানে মান কয়টা আছে? ২ টা না? কয়টা আছে? ২ টা। এই ২ টা মানকে ২ টা সেট কল্পনা করি। তাহলে ধরো আমি এখানে লিখি, মনে করি ৩৫ এর সকল গুণনীয়কের সেট, এটা ধরলাম A। কি ধরে নিলাম? কি ধরে নিছি? A। এখন তুমি জাস্ট ৩৫ এর গুণনীয়ক, একদম সিম্পল কথা হচ্ছে কাকে, কাকে গুণ করলে ৩৫ হয় তুমি এটা বের করো। তাহলে একটা জিনিস দেখো, ১ এর সাথে যদি তুমি ৩৫ কে গুণ করো, তাহলে আমি কত পাই? ৩৫ পাই। দেখি বলো আর কাকে, কাকে গুণ করলে ৩৫ পাবা? বলো। ৫ এর সাথে ৭ গুণ করলেও ৩৫ হয়। আর কাউকে গুণ করলে ৩৫ পাবা? বলো। আর কাউকে গুণ করলে ৩৫ পাওয়া যায় কিনা? তোমাদের কি শুনতে অসুবিধা হচ্ছে তোমাদের? আর কাউকে গুণ আর কাউকে গুণ করলে ৩৫ পাওয়া যায় কিনা?
তোমরা বলতেছো না কেন কথা বাবা? আহা! তাহলে দেখো, এই ৩৫ হচ্ছে যে আমার গুণিতক, আর বাকি যারা হচ্ছে এরা হচ্ছে গুণনীয়ক। তাইলে এদেরকে চাইছে মূলত। ৩৫ এর কি গুণনীয়ক চাইছে না গুণিতক চাইছে? গুণনীয়ক চাইছে। তাহলে এক্ষেত্রে এই ৩৫ টা না, এই পাশে যারা আছে এই গুণনীয়ক এদেরকে কাউন্ট করব। তাহলে আমি লিখি এখানে যে ৩৫ এর বা 35 এর গুণনীয়ক সমূহ হলো কি, কি বলো? ১, ৫, ৭, ৩৫। এখন ৩৫ ৩৫ এই সংখ্যাটাকে তো আমি একটা সেট কল্পনা করছিলাম। কি এ সেট কল্পনা করছি না? তাহলে কি আমি লিখতে পারতেছি না এ সেট হচ্ছে যে এ টাইপস এর কিছু একটা? আচ্ছা। এখন আমি ৩৫ এর জন্য গুণনীয়কগুলো পেয়ে গেছি। কিন্তু আমাকে তো ওরা আরেকটা জিনিস বের করতে বলছে। এটা কারটা? বলো? আচ্ছা, তাহলে 45 এর গুণনীয়ক সমূহের সেট, এটাকে একটা নাম ধরে নেই। কি ধরলাম? বি ধরে নিলাম। ঠিক আছে? আচ্ছা। এখন আমাকে তো বলছে ৪৫ এর গুণনীয়ক নিতে। তো আমরা বললাম ৪৫ যে সংখ্যারই গুণনীয়ক নিতে বলুক, আমি সাথে, সাথে ধরে নিব যে কাকে, কাকে গুণ করলে অ্যাকচুয়ালি ওই সংখ্যাটা হয়। তাইলে ৪৫ এর গুণনীয়ক যেহেতু বের করতে বলছে, আমি দেখি কাকে, কাকে গুণ করলে ৪৫ হয়। আমি দেখলাম ভাই ১ এর সাথে ৪৫ গুণ করলেও কত হয়? ৪৫ হয়। ৩ এর সাথে ১৫ গুণ করলেও কত হয়? ৪৫ হয়। আবার ৫ এর সাথে ৯ গুণ করলেও কিন্তু ৪৫ হয়। এবার তোমরা আমাকে বলো আর কিছু আছে কিনা? হ্যাঁ? তাহলে ৪৫ এর এই মুহূর্তে তুমি যে গুণনীয়কগুলো পাইছো, এই গুণনীয়ক সমূহগুলো কি, কি? ৪৫ কে কাউন্ট করবা, এই এটাকে কাউন্ট করবা নাকি এই পাশেগুলা কাউন্ট করবা? দেখো তো এগুলাই কিনা ৪৫ এর গুণনীয়ক? আচ্ছা, এখন ৪৫ এর গুণনীয়কগুলোকে তো আমি ৪৫ কে তো আমি একটা সেট ধরে নিয়েছিলাম, বি সেট। মনে আছে? ওকে। তাহলে ওই ক্ষেত্রে তুমি এখন বি এর জন্য মান পাইছো এগুলা। এখন কোশ্চেন করছে কি? ওরা কোশ্চেন করলো হচ্ছে যে তোমায় ৩৫ এবং ৪৫ এর যে গুণনীয়কগুলা আছে এদের কি সেট নির্ণয় করতে বলছে? ছেদ সেট নির্ণয় করতে বলছে। ক্লিয়ার? এখন আমার কাছে এখানে এ এরও মান আছে, বি এরও মান আছে। মানে ৩৫ এরও মান আছে, ৪৫ এরও মান আছে। তাহলে এদের ছেদ সেট মানে হচ্ছে এ আর বি এর ছেদ সেট মানে হচ্ছে এদের ২ জনকে আমি কিসে আবদ্ধ করব? ইন্টারসেকশন এ আবদ্ধ করব। তাই না? তাইলে এ এর মান কি বলো? ১, ৫, ৭, ৩৫। তাই কি না? আর ইন্টারসেকশন বি এর মান কত বলো? ১৫, ৪৫। এখন তুমি খুব ভালো মতোই শিখে গেছো যে ইন্টারসেকশন মানে কি? ২ পক্ষের মধ্যে কি করতে হবে? বলো? এক্সাক্টলি তাই। যেগুলো কমন তুমি শুধু সেগুলাই নিবে এখানে। তাইলে এখানে কমন কে? কমন হচ্ছে কি? ১ আর কমন হচ্ছে ১ আর ৫। আর কিছু আছে? এই তো এটা।
এইটাই, তাহলে তুমি তখন আনসার লিখে দিবা, সুতরাং নির্ণেয় সেট কত, ১ আর ৫। ঝামেলা আছে? এই হুবহু আনসারটাই এখানে লিখে দিবা, পারবা না? আচ্ছা, ওকে ফাইন। তাহলে দেখা গেল হচ্ছে যে আমার কোশ্চেন দিয়ে দিল এটা, টাইপ 1 ম্যাথ দেখলাম এটা। এখন এটা answer তুমি হুবহু যখন আমরা যখন এটা ইউটিউব চ্যানেলে একটু পরেই আপলোড করব, তুমি দেখে দেখে টাইপ 1 টা করে ফেলবা। পারবে না? ঠিক আছে, আমরা কি পরের ম্যাথে যাব? ওকে। তাহলে টাইপ 1 গেল। এবার আসো টাইপ 2 তে যাই আমরা। টাইপ 2 বিখ্যাত ম্যাথ। এই যে ম্যাথটা এখন লিখবো এটা অনেক বোর্ডেই আসছে এবং তুমি অনেকবার প্র্যাকটিস করছো কোচিং এ পরীক্ষা আসার সময়। ধরো টিচার একটা সেটের মান দিল, সেটটা হচ্ছে ধরো বি। হুম? তো উনি তোমাকে বি এর মানটা বললো হচ্ছে এরকম এক্স, এক্স এর মানগুলা সদস্য হবে জেড এর। আমাকে ফার্স্টে তোমরা অ্যাসিওর করো জেড মানে কি? পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যার মধ্যে কি শুধু পজিটিভ মান পড়ে নাকি নেগেটিভ মানও পড়ে? ইয়েস। আচ্ছা, এটা হচ্ছে বি সেট। ক্লিয়ার? টিচার সি এর একটা মান দিল। সি এর মানটা হচ্ছে -1, 3, 5, 7। ঠিক আছে? ধরে নাও এটা উদ্দীপক। এখন টিচার কোশ্চেন করছে যে আর ইকুয়ালস টু সি। দেখি বলো তো এটাকে কি উচ্চারণ করে? চিহ্নটাকে কি উচ্চারণ করে? এই চিহ্নটাকে কি উচ্চারণ করে? কেউ বলতে পারবো না? এটাকে কি বলতো না সি বাদ বি বা সি মাইনাস বি? কিরে, এর উপাদান তুমি একটু পড়ে দেখো তো এটা বইয়ের ম্যাথের কাছাকাছি কিনা। আচ্ছা, এই অঙ্কটা পারবা কেউ? এটা পারবা আশা করি। জাস্ট আমি একটু ছোট একটা হিন্টস দেই সবাইকে। হিন্টসটা হচ্ছে যে এ মাইনাস বি সেটের বেলায় এ মাইনাস বি যে কথা, এটাকে আবার এভাবেও লেখা যায়। আবার বাংলায় পড়ার সময় আমরা কি বলি এটাকে? এ বাদ বি। মনে আছে? মনে আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। এখন কোশ্চেনটা একটু দেখো যে ভাই আমাকে আর এর মান বের করতে বলছে। আমি বি দেখছি, সি দেখলাম। এখন কোশ্চেন পড়ে দেখলাম হচ্ছে আর এর মান বের করতে বলছে কেমনে? সি থেকে বি কে বাদ দিতে, তাই না? আচ্ছা। এখন সি এর মানটা আমার কাছে দেয়া আছে ঠিকই, কিন্তু বি এর মানটা কি ও একবারও ডিরেক্ট বলে দিছে?
ও ডিরেক্ট বলে দেয় নাই। সে তোমাকে রুল মেথডে মানে গঠন পদ্ধতিতে দিয়ে দিছে। তুমি ভাঙাই এটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসবা। ব্যাপারটা এরকম কিনা? আচ্ছা, তাহলে আমি যদি একদম ডিরেক্ট আনসারেই যাই, তাহলে তোমরা আমাকে একটু বলো যে ফার্স্টে যেহেতু সি এর মান দেয়া আছে আমি সি এর মান নিয়ে টেনশন করে লাভ নাই। আমি বি এর মান নিয়ে টেনশন করি। এখন বি এর বেলায় যে সেটটার কথা বলছে আমি আনসারে ডিরেক্ট লিখি বি এর বেলায় যেটা বলছে এক্স এলিমেন্ট জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়ালস 0 এটাই না? তো আমি যদি বলি যে এখানে আমাকে যে সমীকরণটা দিছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তো মনে করো এগুলো কি উৎপাদকে বিশ্লেষণ করানো যায় না? করা যায়? তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি এরকম এরকম লেখা যাবে দেখো তো? তাহলে বলো আলটিমেটলি কি আসছে? বলো। Shit. আচ্ছা আমরা বুঝতে পারছি না, লাইনটা একটু কেটে দিচ্ছি। তাহলে আসতেছে কি আমার এক্স মাইনাস 5 বলো ইন্টু 1 ইকুয়ালস 0। তো আমরা জানি যে এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0 লেখা যায়। তাহলে সুতরাং এক্স এর মান কত হচ্ছে এখানে 5, অথবা দিয়ে যদি আমি লিখি এক্স প্লাস 1 ইকুয়ালস 0, তাহলে সুতরাং এখানে এক্স এর মান কত হচ্ছে মাইনাস 1। তাহলে এখানে কিন্তু এই দুইটা মান এক্স এর হইলেও কিন্তু আসলে এটা কোন সেটের মান বের করছি আমি? বি। জেড তো হচ্ছে তোমার এক্স এর মান কি নিবাতি, তাই না? এটা বি এর না? আচ্ছা, এবং আমার আগে থেকে কিন্তু সি এর মান ছিল, সি এর মান ছিল না? আচ্ছা, তাহলে এখানে আমি ওদের কথা মতো যদি এখন আর এর মানটা বের করতে চাই, আর যদি হয় সি থেকে বি বিয়োগ, তাহলে সি এর মানটা কি মনে আছে সবার উপরে লেখা ছিল? -1 357, তাই না? -1 357 বাদ বি এর মান কত আসছে -1 5। এখন এখানে নিয়মটা কি বাদ দেয়ার? বাদ দেওয়ার নিয়ম হচ্ছে এই যে ডান পাশে যাকে লিখছো সে বাদ যাবে। প্রথমে তার কমন জিনিসগুলো বাদ যাবে, তারপর যে মিলতেছে না সি এর সাথে সেও বাদ যাবে, তাই না? আচ্ছা, এখন বলো কি কে মিলতেছে বির সাথে সি এর? -1 মিলে গেছে, তাহলে বাদ। 5 ও এই দুই পক্ষে মিলে গেছে না? তাহলে আলটিমেটলি কে থাকতেছে সি থেকে বি বাদ দেওয়ার পর? 3 আর 7, 3 আর 7, রাইট, 3 আর 7। আচ্ছা, এখন তুমি আর এর মান পাইছো 3 আর 7, কিন্তু কোশ্চেন কিন্তু তোমাকে তাই চাই নাই। কোশ্চেন বলছে যে ভাই আর এর মান তো পাইছো, তোমার কাছে যে আর এর যে উপাদান আছে, উপাদান কয়টা আসছে? আর এর উপাদান 2টা। কিন্তু আর এর উপাদান 2টা হইলো, কিন্তু ও তোমাকে দেখাইতে বলছে আর এর কি বের করতে, এটাকে কি বলে বলো? তাই না? তাইলে এখানে আর এর পাওয়ার মান বের করতে বলছে। এখন দেখি আমাকে বলো এটা কেমনে বের করে?
বলো। না না, একদম ডিরেক্ট মানটা বলো, ডিরেক্ট মানটা বলো। আমার আর এর মান দুইটা আছে, দুইটা আছে না। প্রথম কথা হচ্ছে যে, হ্যাঁ মানে আমি দুইজন মিলে ধরলাম একটা দল হইতে পারে, হয়তো একা একজন হইতে পারে, আর নয়তো কেউ না হইতে পারে, এরকম না ব্যাপারটা। তাহলে আমার কাছে আর এর উপাদান কয়টা ছিল অ্যাকচুয়ালি শুরুর দিকে? আমার কাছে আর এর উপাদান সংখ্যা দুইটা ছিল, এবং ওইটাকে কি ধরে নিতে বলছিল সে? এন, তাই না? এবং ও আমাকে আর এর পাওয়ার সেট বের করতে বলছে। তখন এটার উপাদান সংখ্যা আমি পাইলাম, কতজন পাইছিলাম? এক, দুই, তিন, চারটা পাইছিলাম না? আচ্ছা, এখন ও কোশ্চেনটা আরেকবার পড়ে আসি। কোশ্চেন বলছে দেখাও যে তুমি এখানে যে মানটা পাইছো আর এর, এটার উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তার মানে এই যে চার পাইছি আমি, এই যে চারটা মান এখানে পাইছি, এই যে চারটা মান পাইছি, এটাকে আমি এখন টু দি পাওয়ার এন এ নিয়ে যাব। এখন চার যে কথা, টু স্কোয়ারও কি একই কথা না? এখন এটাকে যদি আমি এই ফরম্যাটে লিখি টু দি পাওয়ার এন, তাহলে দেখো তো বেজ মিলল, এন এর মান এখন কত আসছে? এখানে এখন এন এর মান কত আসছে তাহলে? এটা বুঝছো কিনা সবাই? আমাকে যদি বলে হচ্ছে যে 9, তাহলে আমি এটাকে 3 স্কয়ার লিখতে পারি। আমি ওকে যদি বলে 4, এটাকে আমি 2 স্কয়ার লিখতে পারি। এখন এটাকে যদি আমি এই হিসাবে মিলাই, তাহলে এটা টু দি পাওয়ার n কে সমর্থন করে বলছে। তাহলে এই যে উপরে n আর এখানে যে 2, দুইজনই তো সেম পজিশনে। আর এখন কথা হইছে n এর মান যা, আর এর উপাদান সংখ্যাও তা। দেখো n এর মান 2 আসছে, আর এর উপাদান সংখ্যা কত আসছে? 2 আসছে। তাহলে এবং তুমি লাস্টে সুতরাং দিয়ে এই যে উপরে যে কোশ্চেনটা আছে এটা ডিরেক্ট লিখে দিবা। আমাকে বলো যে এতটুক পর্যন্ত বুঝো নাই এমন একজনও আছো কিনা? প্রত্যেকেই বলো। আফরিন বুঝছো? ফাইজা বুঝছো? ফজিয়া? ফজিয়া বুঝছো? কাশিয়া বুঝছো? ওকে। লামিয়া, নিতু, সামিয়া? আচ্ছা, আমাদের মিটিং লিংকটা এখন শেষ হয়ে যাবে। আমাদের আরো ৩টা টাইপস এর মতো বাকি আছে। তো আমি সেম লিংক আবার দিব, তোমরা আবার এখানে লিংকে ক্লিক করবা। ঠিক আছে কিনা?